আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে স্বাগতম আজকে আমাদের ক্লাসে। আমরা ক্লাসে যাওয়ার আগে হচ্ছে আহ, সবাইকে একটু মনে করিয়ে দিতে চাই, আমাদের ক্লাস কন্টেন্ট এবং কোডগুলো হচ্ছে গিটহাবে আপলোড করা আছে। আমি লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা প্রতি ক্লাসেই হচ্ছে ক্লাসের আগে গিটহাব থেকে কোড এবং লেকচারগুলো ডাউনলোড আগেই করে নিব, ফাইলগুলো আগে করে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের সেই গিটহাব কোডের লিংক। আমাদের কোডগুলো আছে হচ্ছে, এটা হচ্ছে মেইন ফোল্ডার, এটা হচ্ছে সেই মেইন ফোল্ডারটা। আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্লাস 2। তাহলে আমরা ক্লাস 2 এ যাব। ক্লাস 2 এ গেলে দেখা যাবে যে আর ফাইলটা আমরা ইউজ করব কোডের সেটা দেওয়া আছে, যে ক্লাস লেকচারটা ব্যবহার করব সেটা আপলোড করা আছে, এবং হচ্ছে 4টা ফাইল 1 2 3 4 এগুলো আপলোড করা আছে। সো যারা ক্লাসের শুরুতে গতকাল আসেননি তারা হচ্ছে সবসময় গিটহাবের, এটা হচ্ছে আমাদের মাদার ফোল্ডার থাকবে ইকোনমেট্রিক্স এন্ড আর, এখানেই হচ্ছে আমরা সব ডাটা ক্লাস লেকচার ফাইলগুলো সব পাবো। আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো আজকে আমাদের ক্লাসে আলোচনা করার বিষয় হচ্ছে ইকোনমেট্রিক্স এর বিভিন্ন ডেটা টাইপ, যে ডেটা টাইপগুলো আসলে আমরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি। তো এইগুলা আমরা বেসিকটা দেখবো, বেসিকটা জানার চেষ্টা করব। আর যেটা দেখবো সেটা হচ্ছে সেই একটা হচ্ছে থিওরিতে দেখব যে ডেটা টাইপগুলো কেমন, আর এটা আমরা দেখব হচ্ছে যদি আমরা রিয়েল ডেটা সেট নিয়ে দেখি তাহলে ডেটা সেটে ডাটাগুলো দেখতে কেমন সেটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা প্রথমেই হচ্ছে আমাদের একটু লেকচারে চলে যাওয়ার ট্রাই করি। আচ্ছা, সাউন্ড ছিল না, তার জন্য আমি আসলে দুঃখিত। আমি সুইচ করেছিলাম ডিভাইসের মধ্যে, ওই জন্য আসলে সাউন্ডটা আসে নাই। এখন আসার কথা সাউন্ড। ওকে। সো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইকোনমিক্স এর বিভিন্ন ডেটা টাইপ।
ইকোনোমেট্রিক্স এর বিভিন্ন ডেটা টাইপ নিয়ে প্রথমেই যে ডেটা টাইপটা নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে ক্রস সেকশনাল ডাটা। এবং ক্রস সেকশনাল ডাটা নিয়ে আমরা যখন কথা বলি আমাদেরকে প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের অবজারভেশন গুলো হচ্ছে ডিফারেন্ট অবজারভেশন থাকবে, এবং হচ্ছে কোন একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে হচ্ছে আমাদের ডেটাগুলো থাকবে, অর্থাৎ আমার টাইম পিরিয়ডটা নির্দিষ্ট পরিমাণ থাকবে অথবা হচ্ছে স্পেসিফিক থাকবে। সেটা হতে পারে আপনি কোন একটা নির্দিষ্ট দিনে, কোন একটা নির্দিষ্ট আহ মাসে বা কোন একটা নির্দিষ্ট বছরে হচ্ছে আপনি ডেটাগুলো কালেক্ট করছেন, সেটা হচ্ছে আমার ক্রস সেকশনাল ডাটা। আমরা প্রথমে থিওরি দেখবো, অল্প করে থিওরি দেখে তারপর হচ্ছে আমরা সরাসরি কোডে চলে যাব। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, খেয়াল করে দেখেন এখানে বিভিন্ন পার্সন অর্থাৎ বিভিন্ন ইন্ডিভিজুয়ালের ডেটা দেওয়া আছে। অবজারভেশন গুলো হচ্ছে বিভিন্ন অবজারভেশন। প্রথমটা হচ্ছে আমার অবজারভেশন এ অথবা পার্সন এ, তার হচ্ছে বিভিন্ন ভ্যারিয়েবলস অর্থাৎ তার বয়স কত, তার ইনকাম কত, সেগুলো হচ্ছে দেওয়া আছে। একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমরা ধরে নিচ্ছি একটা এমন দেওয়া নেই যে পার্সন এর 2010-এ স্যালারি কত, 2020-এ স্যালারি কত, ডিফারেন্ট টাইম স্পেসিফিক না। তখনই এটাকে আমরা বলি হচ্ছে ক্রস সেকশনাল ডাটা। তো ক্রস সেকশনাল ডাটা হচ্ছে আমরা বিভিন্ন গ্রুপের মধ্যে হচ্ছে যখন আমরা রিলেশনশিপ অ্যাসেস করব তখন হচ্ছে এটা আমাদের ব্যবহার করা যাবে। এটা হচ্ছে আমরা অনেক বেশি ডিটেলস দেখবো সামনে, আরো অনেক বেশি ডিটেলস দেখবো। ওকে, এরপর বহুল প্রচলিত এবং ব্যবহৃত যে ডেটাটা সেটা হচ্ছে আমরা বলি হচ্ছে টাইম সিরিজ ডেটা। টাইম সিরিজ ডেটা হচ্ছে, আমরা আগে এক্সাম্পলে চলে যাই পরে হচ্ছে আমরা ডেফিনেশনে আসবো। আমরা আগে এক্সাম্পলটা বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখেন যখন আমরা বলছি হচ্ছে টাইম সিরিজ ডেটা, আমরা খেয়াল করে দেখেন এখানে কিন্তু বিভিন্ন বছরের ডেটা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন বছরের ডেটা, 2018, 2019, 2020, 2021, 2022। এবং আমরা এই বিভিন্ন বছরের এগেইনস্টে একটা নির্দিষ্ট ভ্যারিয়েবলস এর ভ্যালুগুলা কেমন আসে। অর্থাৎ আমি যদি বলি 2018 সালে বাংলাদেশের এভারেজ টেম্পারেচার ছিল 15.2, 2022 সালে বাংলাদেশের এভারেজ টেম্পারেচার হয়ে গেছে 16.2। এই যে বিভিন্ন সময়ে একটা প্যারামিটারস কে আমরা যখন ট্র্যাক করতে থাকি, ওর চেঞ্জটা ট্র্যাক করতে থাকি, তখন হচ্ছে আমরা যে ডেটা সেটটা ইউজ করি সেটাকে হচ্ছে আমরা টাইম সিরিজ ডেটা সেটটা ইউজ করি। তো টাইম সিরিজ ডেটা সেটটা আসলে কখন সবচেয়ে বেশি আমরা ইউজ করি, আমরা জানি যে আমরা যদি কোনো ধরনের কোনো ট্রেন্ড অ্যানালাইসিস করি, অর্থাৎ আমি যদি একটা রিসার্চ প্রশ্ন করতে চাই বিগত 30 বছরে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কি ক্রমান্বয়ে বেড়েছে নাকি কমেছে, টেম্পারেচার বেড়েছে নাকি কমেছে, জিডিপি কেমন করে চেঞ্জ হয়েছে, এই জিনিসগুলো যখন আমরা অনেকগুলো টাইম পিরিয়ডের ডেটা জানতে চাই তখন হচ্ছে আমরা টাইম সিরিজ ডাটাটা বা টাইম সিরিজ ডেটা সেট গুলা ব্যবহার করি। অথবা মনে করেন আমরা যারা শেয়ার বাজার কিভাবে কাজ করে সেটার সাথে যারা পরিচিত, শেয়ার বাজারে অনেক সময় আমাদেরকে হচ্ছে ফোরকাস্ট করতে হয় বা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেটে ফোরকাস্ট করতে হয়। ফাইন্যান্সিয়াল মার্কেটে যখন ফোরকাস্ট, আপনি কখন ফোরকাস্ট করতে পারবেন, যখন আপনার প্রিভিয়াস ইয়ারের ডাটা থাকবে, সেটা থেকে আপনি ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারবেন, যে আপনি বলতে পারবেন যে গত 20-30 বছরে জিনিসটা এভাবে বাড়ছে বা এভাবে কমছে, তাহলে সামনের বছর জিনিসটা এমন হতে পারে। যখন আমরা এই ধরনের রিসার্চ কোয়েশ্চেন নিয়ে কথা বলবো তখন হচ্ছে আমাদের টাইম সিরিজ ডেটা সেট লাগবে। এবার আমরা আসি পুলড ক্রস সেকশন। তো পুলড ক্রস সেকশন এই ডেটা নিয়ে কথা বলার সময় আমরা একটু কনফিউজড হয়ে যাই, টাইম সিরিজের সাথে এটার পার্থক্য কি বা প্যানেল ডাটার সাথে এটার পার্থক্য কি। আমি আগে এক্সাম্পল দিব তারপর হচ্ছে আমি ডেফিনেশনে যাব। আমরা যদি এক্সাম্পলটা দেখি, খেয়াল করে দেখেন প্রথমে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমার যে ইন্ডিভিজুয়াল গুলা, অর্থাৎ আমি বিভিন্ন ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল অথবা অবজারভেশনের হচ্ছে আমি ডেটা নিচ্ছি। অর্থাৎ আমি যদি বলি যে গত 2 থেকে 3 বছরে রিয়েল এস্টেট কোম্পানিগুলো যেই বাড়িগুলো বিক্রি করছে সেই বাড়িগুলোর দাম কেমন ছিল বা সেই বাড়িগুলোতে কয়টা করে বেডরুম ছিল। যখন আপনি বলবেন যে রিয়েল এস্টেট গুলো গত কয়েক বছরে কতগুলো বাড়ি বিক্রি করছে, রিয়েল এস্টেট নিশ্চয়ই প্রতি বছর একই বাড়ি বিক্রি করে না। গত বছর ধানমন্ডিতে একটা বাড়ি বিক্রি করলো, পরের বছর গুলশান, পরের বছর বনানী, পরের বছর যাত্রাবাড়ি। সো আমার যে অবজারভেশনটা হচ্ছে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি লিখি আমার অবজারভেশনটা হচ্ছে ডিফারেন্ট। এবং আমি যদি টাইম পিরিয়ডটা খেয়াল করি, টাইম পিরিয়ডটা যদি একটু খেয়াল করা ট্রাই করি,
খেয়াল করে দেখেন 2010, 2020, এখানে 2030 আসতে পারে, বা আগের দিকে যদি আমরা যাই 2000 কিংবা 2010 বছর, তো তাহলে হচ্ছে 2000 সালও আসতে পারে, কিংবা এখানে হচ্ছে 1990 সালও হতে পারে, এখানে আরো 2023-24 হতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ে আমি বিভিন্ন অবজারভেশনের বিভিন্ন ভ্যারিয়েবলস এর ভ্যালুগুলো যখন কালেক্ট করছি, এটাকে আমরা বলি হচ্ছে পুলড ক্রস সেকশন। ক্রস সেকশন কেন বলি আমরা? ক্রস সেকশন বলি হচ্ছে এই জন্য যে এখানে আসলে বিভিন্ন ইন্ডিভিজুয়ালস বা বিভিন্ন অবজারভেশন আমরা আমরা ডেটা শো করি, এই জন্য আমরা এটাকে ক্রস সেকশন বলি। পুলড কেন বলি? পুলড বলি হচ্ছে আমরা বিভিন্ন টাইম পিরিয়ডে দেখতে চাই, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে পুলড ক্রস সেকশন। ওকে, তো পুল ক্রস সেকশন আসলে আমরা কিভাবে কাজ করি, যেমন হচ্ছে আমরা যখন ম্যাক্রো ইকোনমিক অ্যানালাইসিস করি, বা আপনারা অনেকে হয়তো অবগত, যখন আমরা দেখি যে ইন্টারেস্ট রেট কিভাবে চেঞ্জ হয়, বা সরকার যখন নতুন কোনো ম্যাক্রো ইকোনমিক পলিসি নিয়ে আসে, যে আমি ইনফ্লেশন রেট আমাদের দেশের কেমন দেখা যাচ্ছে, এটা কেমন চেঞ্জ হতে পারে। আহ তারপর হচ্ছে, যেমন আমি যদি বলি, বিভিন্ন দেশে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, 5টা ইন্ডিভিজুয়াল কান্ট্রি, ডিফারেন্ট কান্ট্রি, এদের 2020 সালে ইনফ্লেশন রেট একরকম, 2021 সালে একরকম, 2024 সালে আবার ধরেন, আমি অন্যান্য দেশ নিয়ে কথা বলছি, এই যখন আমার অবজারভেশন আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি বিভিন্ন বছরে দেখতে চাচ্ছি, এই জিনিস, এই টাইপের ডেটাগুলোকে আমরা বলি হচ্ছে সবসময় পুলড ক্রস সেকশন ডেটা বলি। তাহলে এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, আমরা যখন পুলড ডেটা নিয়ে কাজ করব, সেটা অবশ্যই হচ্ছে আমার টাইম ডিপেন্ডেন্ট ফ্যাক্টরস থাকে, অর্থাৎ এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, কিন্তু একটা নির্দিষ্ট অবজারভেশন চেঞ্জ হয় না। যদি এখানে আমরা বলতাম হাউস হোল্ড 1, হাউস হোল্ড 1, হাউস হোল্ড 1, হাউস হোল্ড 1, অর্থাৎ একটা নির্দিষ্ট হাউস হোল্ডে চেঞ্জ হচ্ছে, তাহলে কিন্তু সেটা আবার টাইম সিরিজ হয়ে যাবে। অর্থাৎ একটা নির্দিষ্ট হাউস হোল্ড যখন বিভিন্ন টাইম পিরিয়ডে আমি ট্র্যাক করব, সেটা হচ্ছে আমার টাইম সিরিজ ডেটা। এটার সাথে হচ্ছে পুলড ক্রস সেকশনের এখানে পার্থক্য। এবার আমরা আসি হচ্ছে প্যানেল ডাটা কি জিনিস, প্যানেল ডাটা একটু বোঝার চেষ্টা করি। প্যানেল ডাটা এজ ইউজুয়াল আমি সবসময় প্রেফার করি আগে এক্সাম্পল চলে যেতে। এক্সাম্পলে চলে গেলে যেটা হয়, তাহলে বুকিশ ডেফিনেশনটা মুখস্থ করতে হয় না, বুকিশ ডেফিনেশনটা বোঝা একটু সহজ হয় আর কি। আমরা যদি প্যানেল ডাটার যে হচ্ছে এক্সাম্পলটা একটু দেখি, এটা হচ্ছে আমাদের প্যানেল ডাটা। আমরা প্রথমে খেয়াল করি, দেখেন, পার্সন এ, পার্সন এ, পার্সন এ। আবার যদি আমরা দেখি পার্সন সি, সি, সি। যদি আমরা পার্সন সি এর ডাটা দেখি, দেখেন পার্সন সি এর হচ্ছে 2018 সালের ডাটা আছে, 2019 সালের ডাটা আছে, এবং 2020 সালের ডাটা আছে। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে আমি ডিফারেন্ট পার্সন, ডিফারেন্ট, আমি ডিফারেন্ট ইয়ার দেখতে পাচ্ছি, এবং হচ্ছে বিভিন্ন পার্সন, অর্থাৎ পার্সন এর, পার্সন বি এবং পার্সন সি, এদের বিভিন্ন বছরের একই প্যারামিটার ভ্যারিয়েবলটা কি, ইনকামটাকে আমরা হচ্ছে ট্র্যাক করছি। যখন আমি বিভিন্ন মানুষের বিভিন্ন বিভিন্ন মানুষ বলতে আমি বুঝাচ্ছি এ বি সি, কিন্তু আমি এর যখন ডাটা নিব, এর বিভিন্ন সময়ের ডাটা নিব, বি এর বিভিন্ন সময়ের ডাটা নিব, সি এর হচ্ছে বিভিন্ন সময়ের ডাটা নিব। এই টাইপের যখন আমরা ডাটা আমরা আহ দেখতে পাবো, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে প্যানেল ডাটা লাগবে। তো প্যানেল ডাটা আমরা অনেক বেশি ইউজ করি, আমরা যখন হচ্ছে বিশেষ করে আমরা লেবার সার্ভে যখন ইউজ করি, বা লেবার ইকোনমিক্স এর ডাটা যখন ইউজ করি, তখন হচ্ছে, কিংবা হচ্ছে আমরা পাবলিক হেলথে যখন দেখা যায়, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের হচ্ছে সাবসিডি দিচ্ছেন, বিভিন্ন বছরে দিচ্ছেন, ধরেন ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, এদেরকে বিভিন্ন অর্থ বছরে আপনি সাবসিডি দিচ্ছেন। সাবসিডি দেওয়ার পর আপনি আসলে দেখতে চাচ্ছেন ওভার দ্য ইয়ার্স, এই সাবসিডি দেওয়ার ফলে বিভিন্ন প্রতিষ্ঠান, মেডিকেল প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে আপনি আসলে তাদের পারফরমেন্স কেমন, সেই জিনিসগুলো যখন আপনি অ্যানালাইসিস করবেন, তখন হচ্ছে আপনার প্যানেল ডাটাটা লাগবে। তো এটা গেল হচ্ছে আমাদের প্যানেল ডাটা। যদি আমরা একটু ডেফিনেশন আসি, যদি আমরা মানে ডেফিনেশন একটা তো পড়ে যাইনি, বুকিশ ডেফিনেশন। প্যানেল ডাটা অলসো নোন এজ লঙ্গিটিউডিনাল ডেটা ট্র্যাক দ্য সেম এন্টিটিস। অর্থাৎ এখানে একটা পয়েন্ট হচ্ছে, সেম এন্টিটিস বলতে আমি বুঝাচ্ছি হয় এ, বি
এবং সি ইন্ডিভিজুয়াল ওভার মাল্টিপল টাইম পিরিয়ড। মাল্টিপল টাইম পিরিয়ড বলতে আমরা কত সাল জানো? 2000, 2018, 2019 এবং 2020-এর ডেটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা চারটা জিনিস দেখলাম, আমরা একটু রিক্যাপ করি, রিক্যাপ করে সামনের লেকচারে চলে যাচ্ছি। একটা জিনিস হচ্ছে আমরা প্রথমে দেখলাম হচ্ছে ক্রস সেকশনাল ডাটা, এরপর আমরা দেখলাম হচ্ছে টাইম সিরিজ ডাটা, এরপর আমরা দেখলাম হচ্ছে পুলড ক্রস সেকশন, এরপর আমরা দেখলাম হচ্ছে প্যানেল ডাটা, অথবা যেটাকে আমরা বলি হচ্ছে লঙ্গিটিউডিনাল ডাটা। এই চারটা জিনিস আমরা খুব বেশি ব্যবহার করব আমাদের পুরো এই কোর্সের লেকচার জুড়ে। প্রতিটা লেকচার জুড়ে কোনো না কোনো টাইপের ডাটা থাকবে। আজকে আমরা যদিও চারটা এক্সাম্পল দেখার চেষ্টা করব। ওকে, এই ছিল হচ্ছে আমাদের লেকচারের থিওরি কন্টেন্ট। এখন আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই। আমি যেটা করেছি সেটা হচ্ছে আজকে আমরা যে কোডগুলা দেখবো, ডেমনস্ট্রেশন দেখবো, সেই কোডগুলো আসলে আমরা কোন ডেটা সেটে কোন ভ্যারিয়েবলস গুলো ব্যবহার করেছি বা কি করতে চেয়েছি সেগুলো হচ্ছে খুব শর্ট একটা সামারি, যেটা আমরা এখন আসলে পড়াটা অনর্থক, কারণ আমরা তো কোডের মধ্যে এখনো জানি। এটা এই সেকশনটা আপনারা করবেন, কোডগুলা নিজের হাতে করবেন বাসায়, বা আমার ক্লাসটা ফলো করবেন। ফলো করার পর বাসায় বসে যারা আসলে আর নতুন শিখছেন বা নতুন দেখছেন তাদের জন্য আমি আশা করব এটা খুবই হেল্পফুল হবে। কারণ আপনি এখানে দেখবেন যে কোন ডেটা সেটটা ব্যবহার করেছি, কেন ব্যবহার করেছি, সেটা আসলে কোন ডেটা সেটটা বোঝানোর জন্য ব্যবহার করেছি, বা কোন ফাংশনটা আমি ব্যবহার করেছি, এটা হচ্ছে আপনাদের, আশা করছি আপনাদের কাজে দিবে। তো আমরা আমাদের কোডের সেকশনে চলে যাই। তো আজকে আমাদের ক্লাসে আউটলাইন অলরেডি আমরা চারটা ডাটা, কোন কি কি টাইপের ডাটা সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলেছি। তো আজকে আমরা চারটা ডাটা ফাইল নিয়ে কাজ করব: ওয়েজ, প্রাইম ওয়েজ, হাউস প্রাইস, আর এটা হচ্ছে ওয়েজ প্যান ডট সিএসভি। চারটা ডেটা সেট নিয়ে কাজ করব। তো আমরা আমাদের গিট হাব কোডটা যারা পড়ে আসছেন তাদেরকে দেখিয়ে দেই। সো এটা হচ্ছে আমাদের ফোল্ডারটা আজকে ক্লাস 2 এর। এখান থেকে হচ্ছে আপনারা সব ডেটা সেট গুলো পাবেন। আহ, তো এই ডেটা সেটে কিছুটা পরিবর্তন এনেছি আমি, তো পরিবর্তনগুলো এখনো দেখা যায়নি। আমি জাস্ট আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে কিছু জিনিস একটু চেঞ্জ করেছি, যেটা হচ্ছে আপনাদের ফোল্ডারে হয়তো দেখা যাবে না। সেই জিনিসগুলো একটু আপডেট করে নিই, জাস্ট একটা মিনিট।
developer, ও ওকে। ওকে, তো প্রথমেই হচ্ছে আমরা সেশনটা একটু রিস্টার্ট করে নিই। আমরা প্রথমেই আমাদের ওয়ার্ক স্পেসটা হচ্ছে ক্লিয়ার করে নিই, যেটা আমরা, যদি আপনি আসলে টানা অনেকক্ষণ কাজ করেন আর স্টুডিওতে, তখন এটা করার দরকার হয়। বা এর একটা গুড প্র্যাকটিস যে আমি নতুন একটা প্রজেক্টে কাজ শুরু করলাম, কোনো একটা স্ক্রিপ্টে কাজ শুরু করলাম, সেখানে হচ্ছে আমি চাইবো সবসময় হচ্ছে আমার এনভায়রনমেন্টটা ক্লিয়ার থাকুক। অ্যাজ ইউজুয়াল গত ক্লাসের মতো আমরা হচ্ছে আমাদের ডিরেক্টরিটা হচ্ছে অ্যাড করে নিব, যেগুলো আজকে ক্লাসে এক্সপ্লেন করবো না, অলরেডি আমরা গত ক্লাসে এগুলো নিয়ে কথা বলেছি। আমি ডিরেক্টরিটা হচ্ছে ওকে জানিয়ে দিলাম ডিরেক্টরি কি। এরপর হচ্ছে আমার নেসেসারি যে প্যাকেজগুলো ছিল, যে প্যাকেজগুলো দরকার হবে, সেই প্যাকেজগুলো হচ্ছে আমি ইনস্টল করে নেই এবং লোড করে নেই, লাইব্রেরিগুলো লোড করে নেই। প্রথমে হচ্ছে আমাদের দেখার বিষয় হচ্ছে ক্রস সেকশনাল ডাটা। ক্রস সেকশনাল ডাটা হচ্ছে আমার বিভিন্ন ইন্ডিভিজুয়ালের বিভিন্ন প্যারামিটার্স বা বিভিন্ন ভ্যারিয়েবলস এর ডাটা। অর্থাৎ আমার যেই অবজারভেশনগুলো থাকবে, সেই অবজারভেশনগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল থাকবে। আমরা গতকাল যে ডেটা সেট নিয়ে কাজ করেছি সেটা ছিল হচ্ছে ওয়েজ ডেটা সেট। সেই ওয়েজ ডেটা সেটটা হচ্ছে আমার ওয়েজ 1.csv, যেটা অলরেডি আমাদের ক্লাস 2 ফোল্ডারে দেওয়া আছে সেই ফাইলটা। এটা আমি একটু মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আসলে 526টা ইন্ডিভিজুয়ালের বিভিন্ন প্যারামিটার্স ভ্যারিয়েবলস, তাদের ওয়েজ কত, তাদের এডুকেশনাল এক্সপিরিয়েন্স কত বছর, তাদের টেনিউর কত, বিভিন্ন ভ্যারিয়েবলস, অর্থাৎ 24টা ভ্যারিয়েবলস এর উপর তাদের ডেটা আমাদের কালেক্ট করা ছিল। এবং গত ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে, ও, আমাদের আসলে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে কেন এটাকে আমরা ক্রস সেকশনাল ডাটা বলছি। এনিওয়ান ফ্রম দ্য ক্লাস, কেন এই যে আমরা যে ডেটা সেটটা দেখতে পাচ্ছি এটাকে কেন আমরা ক্রস সেকশনাল ডাটা বলছি? সিঙ্গেল পয়েন্ট অফ টাইম, অর্থাৎ এখানে আসলে খেয়াল করে দেখি যে আসলে কোনো টাইম পিরিয়ড নাই। যে আপনি ভ্যারিয়েবলস গুলোতে 1980, 1981, 1982 বিভিন্ন ডিফারেন্ট টাইম পিরিয়ডে নেই, সিঙ্গেল পয়েন্ট অফ টাইম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার বিভিন্ন মানুষের অবজারভেশন, অর্থাৎ পার্সন 1, পার্সন 2, পার্সন 3, বিভিন্ন ডিফারেন্ট অবজারভেশন। তো এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে ক্রস সেকশনাল ডাটা। আমরা অলরেডি গত ক্লাসে সামারি কিভাবে করে সেটা শিখেছি। তো আমরা হচ্ছে স্টার গেইজার এই কমান্ডটা ইউজ করব হচ্ছে আমরা ওয়ে, আমাদের যে ডাটা ফ্রেমটা সেই ডাটা ফ্রেমটাতে আমরা ইউজ করব। শেষ একটু করে বলে নেই যে আমরা যখন স্টার গেইজার এই কমান্ডটা ইউজ করব তখন সেই যতগুলা ভ্যারিয়েবলস আছে, অর্থাৎ 24টা ভ্যারিয়েবলস এর বিভিন্ন প্যারামিটার সে আমাকে বলে দিবে। আমরা একটা ভ্যারিয়েবলস নিয়ে একটু কথা বলি। আমরা যদি ওয়েজ নিয়ে কথা বলি, তাহলে আমরা এই সামারি থেকে দেখতে পাই আমার টোটাল পার্সন অফ অবজারভেশন হচ্ছে 526। এই 526 জন ইন্ডিভিজুয়ালের ওয়েজ অর্থাৎ গড় মজুরি হচ্ছে $5.89। তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 3.69। মিনিমাম ওয়েজ অর্থাৎ কোন একটা পার্সনের মিনিমাম, এই যে 526 জন মানুষ আছে তাদের মিনিমাম ওয়েজ হচ্ছে সরি 0.53, এবং ম্যাক্সিমাম ওয়েজ হচ্ছে 24.98। ওকে, এখন যদি আমরা যেটাও আমরা গত ক্লাসে দেখেছি, আজকে খুব কুইক ভাবে রিক্যাপ করব, সেটা হচ্ছে যখন আমরা খুব নির্দিষ্ট কিছু ভ্যারিয়েবল সিলেক্ট করব, অর্থাৎ আমার 24টা ভ্যারিয়েবলস ছিল কিন্তু আমি 7টা ভ্যারিয়েবলস সিলেক্ট করতে চাই। ওয়েজ, অর্থাৎ আমি এখানে আছি, আমি দেখতে চাই ওয়েজ, লগ ওয়েজ, এডুকেশন, এইভাবে আরো 7টা মোট ভ্যারিয়েবলস এর আমি সিলেক্ট করতে চাই, যেটা আমরা পাইপ অপারেটর দিয়ে সিলেক্ট করব। এটা যদি আমি একটু রান করি এখন, তাহলে দেখা যাচ্ছে যে এখন খেয়াল করে দেখেন, এর আগে আমরা যখন সামারাইজ করেছি 24টা ভ্যারিয়েবলস এর সব স্ট্যাটিস্টিক্স সামারি আমরা দেখেছি, কিন্তু এখন যখন আমরা 7টা দেখলাম, শুধুমাত্র সে 7টা ভ্যারিয়েবলস এর সামারি সে আমাকে করে দিল। এবার হচ্ছে আমরা গত ক্লাসে
পাইপ অপারেটর নিয়ে কথা বলেছি, আবার হচ্ছে আহ, এটার নাম ছিল কি, আমি এটার নাম্বার কম্পাউন্ড সম্ভবত কিছু একটা, নামটা আমি বারবার ভুলে যাই। এটার নাম ছিল হচ্ছে কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর সম্ভবত, কম্পাউন্ড পাইপ অ্যাসাইনমেন্ট অপারেটর, ইয়েস। থ্যাংক ইউ সো মাচ। আবার আমি যখন কম্পাউন্ড পাইপ অপারেটরটা ইউজ করছি, সে কিন্তু এখন যখন আমি এটাকে রান করব সেই নির্দিষ্ট 7টা ভ্যারিয়েবলস দিয়ে, সে কিন্তু এখন আমার যে অরিজিনাল ডেটা ফ্রেম ওয়েজটাকে কিন্তু এখন সে চেঞ্জ করে দিবে। এখন যদি আমি এটাকে রান করি, খেয়াল করে দেখেন এখন পর্যন্ত নিচে আমার ডেটা ফ্রেমে 24টা ভ্যারিয়েবলস আছে, কিন্তু আমি এই কোডটা রান করার পর সেটা কিন্তু চেঞ্জ করে 8টা ভ্যারিয়েবলসে নিয়ে আসলো। কারণ কি, আমার এখানে আমি 1 2 3 4 5 6 7 8টা ভ্যারিয়েবলস দিয়েছি, অর্থাৎ সে আমার অরিজিনাল ডেটা ফ্রেমটাকে পরিবর্তন করেছে। আমি যদি আমার এই ক্রস সেকশনাল ডাটার সামারিটা দেখতে চাই, আমরা জানি স্ট্রাকচার দেখতে চাই, সেটা আমরা করতে পারবো, অথবা এখানে আমরা গ্লিমস ইউজ করতে পারবো। এটা নিয়েও আমরা গত ক্লাসে কথা বলেছি যে ডেটা ক্লাস এবং ডেটা টাইপের মধ্যে পার্থক্য কি। আবার আমরা চাইলে এটাকে হচ্ছে স্টার গেজার দিয়ে হচ্ছে সামারি করতে পারবো এজ ইউজুয়াল। কিন্তু মাঝে মাঝে আমাদের দরকার হয় যখন আমরা ফ্রিকোয়েন্সি টেবিল চাই। ফ্রিকোয়েন্সি টেবিল যদি আমি চাই শুধুমাত্র ফিমেলের, অর্থাৎ আমি যদি আমার ভ্যারিয়েবলস দেখি, দেখেন এখানে একটা ভ্যারিয়েবলস হচ্ছে ফিমেল ভ্যারিয়েবলস, যেটা হচ্ছে বাইনারি ভ্যারিয়েবলস, যেটা নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছি। আমি দেখতে চাচ্ছি আসলে তার ফ্রিকোয়েন্সি টেবিল, অর্থাৎ ফিমেল এই ভ্যারিয়েবলস এর এগেনস্টে যতগুলো ভ্যালু আছে অ্যাসাইন করা আছে, সেই ভ্যালুর এগেনস্টে অবজারভেশন কয়টা যদি আমি দেখতে চাই, তাহলে দেখবো হচ্ছে 0, অর্থাৎ পুরুষ হচ্ছে 274 জনের ডাটা এবং মহিলা হচ্ছে 252 জনের ডাটা। এই ছিল হচ্ছে আমার ক্রস সেকশন ডাটা, যেটা গত ক্লাসের সাথে আমরা অলরেডি গত ক্লাসে এই জিনিসগুলো দেখেছি। আজকে আমরা নতুন একটা ডেটা সেট নিয়ে কাজ করব, এবং যে ডেটা সেটটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে, আমাদের ফাইলটা হচ্ছে PRMIN ওয়েজ ডট সিএসভি। আমরা এই ডেটা সেটটাকে আমরা টাইম সিরিজ ডেটা বোঝার জন্য এই ডেটা সেটটা ব্যবহার করব। একটু করে খুব কুইক রিক্যাপ করি, টাইম সিরিজ ডেটা হচ্ছে আমার বিভিন্ন বছরের ডাটা থাকবে, সেম ইন্ডিভিজুয়াল থাকবে, অর্থাৎ একই মানুষের বা একই অবজারভেশন বা একই হাউস হোল্ডের বিভিন্ন সময়ের ডাটা আমার থাকবে। আমি এই ডেটা সেটটাকে নাম দেই, একই নামিয়ে রাখি। জাস্ট আমি ওকে রিড সিএসভি দিয়ে হচ্ছে আমার যে ফাইলটা আছে ডিরেক্টরিতে, সেই ফাইলটাকে আমি রিড করব, অর্থাৎ আমি আমার ডাটা ফ্রেমে সেভ করব। সো আমি যখন ডাটা ফ্রেমে সেভ করব, আমার ডাটা ফ্রেমের নাম নাম হবে PRM প্রাইম ইন ওয়েজ, এবং এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর। যখনই আমি এই কোডটা রান করছি, খেয়াল করে দেখেন ডেটাতে হচ্ছে এই ডেটা ফ্রেমটা স্টোর হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যখন তাকে অ্যাসাইন করছেন, আপনি কি অ্যাসাইন করছেন, মানে জিনিসটা একটু বুঝাই লজিকটা। আপনি আর কমান্ড করছেন যে তুমি রিড সিএসবি, একটা সিএসবি ফাইল রিড করো। কোথা থেকে রিড করবা? ডিরেক্টরি থেকে রিড করবে। অলরেডি ডিরেক্টরি কোথায় সেটা আমরা আগেই দিয়ে একদম ক্লাসের শুরুতেই অ্যাসাইন করে আসছি ডিরেক্টরি কোনটা, এবং তাকে আমি বললাম কোন ফাইলটা সে রিড করবে। সে রিড করবে PRMINWGE.CSV, এই ফাইলটা সে রিড করবে। এই পুরো কাজটা করার পর আপনি তাকে বলছেন তুমি সেই ফাইলটা রিড করার পর তুমি এই নামে একটা ডেটা ফ্রেম তৈরি করো এবং সেই ডেটা ফ্রেমে এই তথ্যগুলোকে স্থাপন করো। এটা হচ্ছে বাংলা কমেন্ট্রি এই লাইনের। পরে আমরা যেটা করি, আমরা আমাদের সেই প্রাইম ওয়েজ ডেটা সেটটা দেখি, অনেকগুলা ভ্যারিয়েবলস। আমরা কি নিয়ে আলোচনা করছি? আমরা আলোচনা করছি টাইম সিরিজ ডেটা নিয়ে। তাহলে আমাকে ডাইমেনশন গুলো আমরা একটু খেয়াল করি, দেখেন আমরা যদি বছর দেখি, 1950, 51, 52, 53, 54, একদম শেষ পর্যন্ত অনেকগুলা ডেটা, 1987 পর্যন্ত ডেটা আছে, অর্থাৎ বিভিন্ন বছরের ডেটা আছে। এবং অ্যাভারেজ মিনিমাম ওয়েজ কত, অ্যাভারেজ ওয়েজ কত, ক্যাটস, এটা মনে হয় একটা কোএফিসিয়েন্ট, আরো অনেকগুলো ভ্যারিয়েবলস আছে। তাহলে আমার টাইম সিরিজে কোনো একটা নির্দিষ্ট
ইন্ডিভিজুয়ালের, তাহলে আমরা জিনিসটাকে একটু আরো সহজভাবে বলি যে দেশটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের 1950 সালে অ্যাভারেজ মিনিমাম ইনকাম কত ছিল, অ্যাভারেজ ওয়েজ কত ছিল, ব্লা 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 ব্লা। বাংলাদেশের 1951 সালে একই প্যারামিটার্স এর ভ্যালুগুলো কত ছিল, বাংলাদেশে 1952 সালে একই প্যারামিটার্স এর ভ্যালুগুলো কত ছিল। এভাবে যখন আমরা একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল বা নির্দিষ্ট অবজারভেশনের এন্টিটির বিভিন্ন সময়ের ডেটা দেখি, সেটা হচ্ছে আমার প্যানেল ডেটা, সরি, সেটা হচ্ছে আমার টাইম সিরিজ ডেটা। ওকে, আমরা আমাদের ডেটার স্ট্রাকচারটা একটু দেখি। আমাদের ডেটা স্ট্রাকচারটা বলে এই পুরো ডেটা ফ্রেমটাই 38 অবজারভেশন এবং 25 ভ্যারিয়েবলস আছে। ইয়ার হচ্ছে 1950 থেকে শুরু করে 1987 পর্যন্ত, এবং অনেকগুলা ভ্যারিয়েবলস দেওয়া আছে। ওকে, আমরা আসলে সামারি দেখতে চাই। সামারি দেখতে চাইলে আমরা হচ্ছে স্টার গেজার এই কমান্ডটা ইউজ করব। সে হচ্ছে আমাদের সবকিছু সামারি দেখিয়ে দিচ্ছে। আমরা যদি শুধুমাত্র একটা ডেটা নিয়ে একটা ভ্যারিয়েবলস নিয়ে কথা বলি, তাহলে বলবো হচ্ছে, দেখেন, কখন কোন ভ্যারিয়েবলস এর কোন প্যারামিটারসটা এক্সপ্লেন করা ইউজলেস সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি ইয়ার 38N মানে হচ্ছে টোটাল 38 বছর, অর্থাৎ 38 বছরের ডেটা আছে। মিন হচ্ছে 1968.55। বছরের মিন অর্থাৎ এক প্রতি বছরের মিন, ইট ডাজন্ট মিন, এটা আপনার জন্য কোনো একটা ইনফরমেশন না, মানে কোনো ইউজফুল ইনফরমেশন না। সো আমাকে কমান্ড দিলে সে অনেক ডেটা অনেক সামারি করে দিবে। সব সামারি কি আমার প্রয়োজন কিনা সেটা আমাকে বুঝতে হবে। এটা বোঝার জন্য আমাকে হচ্ছে একদম বেসিক ডেটা নিয়ে পড়াশোনা করতে হবে, ভ্যারিয়েবলস নিয়ে পড়াশোনা করতে হবে, কোন ভ্যারিয়েবলসটা আসলে কেন বোঝাচ্ছে, কেন ব্যবহার করছে। আবার আহ যদি আমি বলি পার্সেন্টেজ জিএনপি, তাহলে আমি দেখতে পাচ্ছি যদি সেটা মিন দেখতে পারি, তাহলে আমি বলবো হচ্ছে জিএনপি পার্সেন্ট, যেই জিএনপি পার্সেন্টেজ, সেটার যে ভ্যারিয়েবলসটা, সেই ভ্যারিয়েবলসটার মিন হচ্ছে 2604.4 সামথিং। সো ইট উইল মেক সাম সেন্স, বাট ইয়ারের অ্যাভারেজ এটা আসলে কোনো একটা ইউজফুল কোনো ইনফরমেশন না। ওকে, আমরা আসলে দেখতে চাই এই ডেটা সেটটার টেবিল আকারে দেখতে চাই, এবং শুধুমাত্র হচ্ছে আমরা ইয়ারটা দেখতে চাই। তো আমাকে কি কেউ বলতে পারবেন, সেটা হচ্ছে এই যে 150 বিভিন্ন বছর দেওয়া আছে, অর্থাৎ 150 থেকে শুরু করে 187 পর্যন্ত দেওয়া আছে, এবং সবার নিচে একটা 1 1 করে দেওয়া আছে। এই 1 1 গুলো আসলে কি বুঝাচ্ছে? জাস্ট 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 বেসিক, যে আমরা আসলে কি বুঝতে পারি যে 1 1 গুলো দিয়ে নিচে? এনিওয়ান? ক্লাসে কি কেউ আছে নাকি সবাই ঘুম বা চলে গেছে? আমি একটু দেখি। আচ্ছা, 1 1 বলতে বোঝাচ্ছে আসলে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ 150 এই ডেটাটা আসলে কয়বার আছে, একবার আছে। 151 এই ডেটাটা আসলে একবার আছে, এটা ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। ওকে, তাহলে আমরা কি দেখলাম একটু রিক্যাপ করি। আমরা ক্রস সেকশনাল, আজকে আমার ক্লাস উদ্দেশ্য হচ্ছে আমাদের এই টাইপের ডেটা সব মুখস্থ হয়ে যাবে। আমরা যখনই কোনো একটা ডেটা সেট দেখবো, আমরা 2 সেকেন্ডের মধ্যে বা 1 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবো এটা আসলে কোন টাইপের ডেটা সেট। প্রথমে আমরা দেখলাম ক্রস সেকশন, পরে আমরা দেখলাম টাইম সিরিজ ডাটা। এবার আমরা আসবো পুলড ক্রস সেকশন ডাটাতে। তো আমরা পুল ক্রস সেকশনে যে ডেটা সেটটা দেখবো সেটা হচ্ছে হাউজিং প্রাইসের ডেটা সেট। তো হাউজিং প্রাইস সেলিং ডেটা সেট, তাহলে আমার মাথায় প্রথমে আসবে যে বিভিন্ন বছর বিভিন্ন হাউজিং বিভিন্ন বাড়ির দাম দেখবো, অর্থাৎ ইন্ডিভিজুয়াল বা অবজারভেশনটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন বছরের দেখবো, তাহলে আমরা এখন যে ডেটা সেটটা দেখবো সেটাতে আসলে 2টা বছরের ডেটা দেওয়া আছে, 1978 এবং 1981। এবং হাউজেস আর ডিফারেন্ট ইন ইচ ইয়ার। যদি একই হাউস হোল্ডের বিভিন্ন বছরের ডাটা দেখি, সেটা কিন্তু টাইম সিরিজ হয়ে যাবে। কিন্তু আমরা টাইম সিরিজ দেখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে বিভিন্ন বাড়ির দাম বিভিন্ন বছরে দেখতে চাচ্ছি, তাহলে সেটা হচ্ছে আসলে পুলড ক্রস সেকশন। এবং যেহেতু আমার বিভিন্ন বাড়ির দাম দেখবো, তাহলে আমি কখনো একটা নির্দিষ্ট বাড়ির দাম
বিভিন্ন বছরে পাবো না, অর্থাৎ উই ডু নট হ্যাভ দ্য প্রাইস অফ দ্য সেম হাউসেস ইন সেম হাউস ইন বোথ ইয়ার্স। এটা আমরা কেন, অলরেডি আমরা পুলড ক্রস সেকশন পড়ে আসছি। আমরা যদি একটু ডেটা সেটটা দেখি, আমরা এখন যে ডেটা সেটটা ইউজ করবো এটা হচ্ছে হাউস প্রাইস 3.csv, যেটা হচ্ছে অলরেডি আমাদের গিটহাবে আপলোড করা আছে। আমরা একটু ডেটা সেটটা দেখার চেষ্টা করি। একটা জিনিস খেয়াল করেন, আমি যখন হাউস প্রাইস 3 ডেটা সেটটা ক্লিক করি, ও আমাকে দেখাচ্ছে। অথবা আমরা চাইলে এটাকে এভাবেও দেখতে পারি, কমান্ড দিয়ে, যে ভিউ দিয়ে আমরা যদি লিখি এইচ প্রাইস 3, সে কিন্তু আসলে পপ আপ উইন্ডোতে আপনাকে দেখাবে পুরো ডেটা সেটটা দেখতে কেমন। আমরা পড়ছি হচ্ছে পুলড ক্রস সেকশন, তাহলে 1978 এবং 19, আরো 81 ডাটা থাকার কথা উচিত, যদি আমি ভুল করে না থাকি। হ্যাঁ, 81, 1981 এর ডাটা। এবং একটা জিনিস খেয়াল করে দেখি যে এই প্রতিটা বাড়ি কিন্তু ডিফারেন্ট। যেমন প্রথম বাড়িটা, এটার বয়স হচ্ছে 48 বছর। র্যান্ডমলি আমরা আরেকটা বাড়ি দেখি যেটার বাড়ি বয়স হচ্ছে 78, অর্থাৎ একটা লোকালে অনেকগুলো বাড়ি আছে। আমি 1978 সালে যে বাড়িগুলো বিক্রি করেছি সেগুলোর দাম কত, সেগুলোর স্কোয়ার ফিট কত, সেগুলোর নাম্বার অফ বেড, রুম কয়টা, নাম্বার অফ সিবিডি, সিবিডি কি জানি মাথায় আসতেছে না, তারপর হচ্ছে হাউস প্রাইস কেমন ছিল, ব্লা 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 ব্লা। তো এই হচ্ছে আমার পুলড ক্রস সেকশন ডেটা। আমি আসলে, আমার এখানে ভ্যারিয়েবলস কয়টা, 19টা ভ্যারিয়েবলস। আমি এতগুলো ভ্যারিয়েবলস দেখতে চাই না, আমি নির্দিষ্ট কয়টা ভ্যারিয়েবলস দেখতে চাই। আমি দেখতে চাই ইয়ার থাকবে এবং Y81। আমি ডেটা সেটটাতে পরে যাব, আমি আপনাদেরকে একটা হিন্টস দিব, হিন্টস দিয়ে আপনাদেরকে একটা প্রশ্ন করব। আমার হাতে দুটো ইয়ার আছে এখানে, একটা হচ্ছে 78, একটা হচ্ছে 81। যখন আমি কোনো একটা ভ্যারিয়েবলস দেখতে পাচ্ছি Y81, এই ভ্যারিয়েবলসটা কি হতে পারে? কি হওয়ার সম্ভাবনা আছে এই ভ্যারিয়েবলসটা? ওকে, এই ভ্যারিয়েবলসটা হওয়ার সম্ভাবনা, এটা একটা ডামি ভ্যারিয়েবলস, অর্থাৎ এটা বাইনারি এন্টিটি থাকবে। আমি দেখতে চাই, আমি যখন কোনো একটা রিগ্রেশন করব তখন আসলে দেখতে চাই কোন একটা নির্দিষ্ট বাড়ি, সে কি 81 সালে আমি সেল করেছি নাকি 78 সালে সেল করেছি। এইটা যখন আমি কোনো একটা ভ্যারিয়েবলস দিয়ে ডিফাইন করব, সেটাকে আমি বলছি হচ্ছে Y81। তো আমি আমার টোটাল ডাটা সেট থেকে আমি 1, 2, 3, 4, 5, 6টা ভ্যারিয়েবল সিলেক্ট করতে চাই, এবং আমি আসলে ডাটা স্ট্রাকচারটা দেখতে চাই। ডাটা স্ট্রাকচার সে আমাকে দেখাচ্ছে। খেয়াল করে দেখেছেন যে Y81 এটার ইনপুট হচ্ছে 00000, এবং আমরা যদি একটু দেখি, দেখেন, যখন বছর 1978, তখন হচ্ছে Y81 এর ভ্যালু 0। তাহলে আমরা আইডিয়া করতে পারি, যদি কোনো বাড়ি 1981 সালে বিক্রি হয়ে থাকে, তাহলে তার Y81 এর ডামি ভ্যারিয়েবলের ভ্যালু হবে 1। দেখেছ, বাড়িটা বিক্রি হয়েছে 1981 সালে, তাহলে ডামি ভ্যারিয়েবলস Y81 এর ভ্যালু হচ্ছে 1। ডামি ভ্যারিয়েবলস আসলে আমরা কখন ইউজ করি রিগ্রেশনে, এগুলো হচ্ছে আমরা সামনে শিখবো। আমি জাস্ট আপনাদেরকে পরিচিত করিয়ে দিয়ে যাচ্ছি জিনিসগুলোর সাথে। আমরা ডাটাকে একটু সামারি করি। অ্যাজ ইউজুয়াল সামারি করে দেখতে পাচ্ছি হাউস প্রাইস যেই ডাটা সেটটা, সেটার বিভিন্ন ভ্যারিয়েবলস, কোন বছর Y81 ভ্যারিয়েবলস, বাড়ির দাম কেমন ছিল, লক প্রাইস কেমন ছিল, কয়টা রুম সংখ্যা কয়টা ছিল, বাথ কয়টা ছিল, এই ভ্যারিয়েবলস গুলোর একটা সামারি দেখতে পাচ্ছি। যদি আমরা একটা র্যান্ডম ভ্যারিয়েবলস নেই, বাথরুমের সংখ্যা দেখি। সো যেই বাড়িগুলা সেল হয়েছে এই দুটা টাইম পিরিয়ডে, এই বাড়িগুলোর মধ্যে দেখা যায় সর্বনিম্ন বাড়িগুলোতে বাথরুমের সংখ্যা 1 এবং সর্বোচ্চ হচ্ছে 4, এবং অ্যাভারেজ হচ্ছে 2.3, অর্থাৎ দেখা যায় গড়ে প্রতিটা বাড়িতে অ্যাটলিস্ট দুইটা বাথরুম, 2.5 বাথ, মানে ইউএসএ তে হচ্ছে যেটা বলে।
কোনো যে ওয়াশরুমে যদি শুধুমাত্র আহ গোসল করার ব্যবস্থা না থাকে ওটাকে হাফ বাথ বলে আর কি, তো সেই হিসাবে 2.5 বাথ। এরপর আমরা যদি শুধুমাত্র 10টা ডেটা সেট দেখতে চাই, আমাদের ডেটা ফ্রেমের প্রথম 10টা অবজারভেশন দেখতে চাই, সে আমাকে দেখাচ্ছে। যদি আমি এখানে এটাকে 20 করে দেই, সে আমাকে 20টা দেখাবে। হ্যাঁ, 20টা দেখাবে। যদি আমি এখানে 5 করে দেই, সে আমাকে 5টা দেখাবে, 5টা হেড দেখাবে। এটা আমরা অনেক সময় দেখি, আমরা জাস্ট ডেটা সেটটাকে একটা স্নিক পিক দেখতে চাই যে আসলে ডেটাটা দেখতে কেমন। ওকে, প্রথম বাড়িটা 1978 সালে হয়েছে, দাম এমন, লক প্রাইস এমন, রুম 7টা বাথ একটা। ওকে, ডেটাটা তাহলে দেখতে এমন। আমরা চাইলে এটাকে টেবিল আকারে প্রকাশ করতে পারি অ্যাজ ইউজুয়াল। খেয়াল করে দেখেন, 1978 সালের ডাটা আছে 179 এবং 1981 সালের ডাটা হচ্ছে 142। এবার হচ্ছে আমরা একটু সামারি স্ট্যাটিস্টিক্স দেখি। আমরা সামারি স্ট্যাটিস্টিক্স দেখব হচ্ছে শুধুমাত্র দুইটা জিনিস, আহ, এই ডেটা সেটের প্রাইস এবং ইয়ার, এই দুইটা সামারি স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে চাচ্ছি। তাই হচ্ছে আমরা পাইপ অপারেটর দিয়ে শুধুমাত্র এই দুইটা ভ্যারিয়েবল সিলেক্ট করেছি, এবং আমরা স্টার গ্রেজার যে আমার কমান্ডার ছিল এটা দিয়ে হচ্ছে আমরা তার সামারিটা দেখা ট্রাই করেছি। ওকে, এটা অলরেডি আমরা অনেকবার করে আসছি। প্রাইস এবং ইয়ারের সামারিটা দেখাচ্ছে ও আমাকে। এবার আমরা একটা স্ট্যাটিস্টিক্স স্পেসিফিক দেখতে চাই। আমরা দেখতে চাই 1978 সালে যে বাড়ি ছিল সেই বাড়িগুলোর অ্যাভারেজ প্রাইসটা কেমন। আমি আমার ডেটা ফ্রেমটাকে ফিল্টার করব ইয়ার দিয়ে, যেহেতু আমি 1978 সালের ডেটা দেখতে চাচ্ছি, আমি ওকে বলবো হচ্ছে ইয়ার সমান তুমি সেই ডাটাগুলো দেখাও, 1978 সালের ডাটাগুলো দেখাও, পাইপ অপারেটর এবং তুমি প্রাইস সিলেক্ট করো। প্রাইস সিলেক্ট করে তুমি প্রাইস যে ভ্যারিয়েবলসটা, সেই প্রাইস ভ্যারিয়েবলসটাকে হচ্ছে স্টার গ্রেজার যে কমান্ড আছে এই কমান্ড দিয়ে হচ্ছে তুমি সামারি করো। এটা যখন আমি রান করব, দেখেন প্রাইস, তাহলে দেখা যাচ্ছে ওই ডেটা সেটটা নির্দিষ্ট একটা ভ্যারিয়েবলস এর সামারি আমি দেখতে পাচ্ছি। এবং আমি যদি একই জিনিস 1981 এর জন্য যদি আমি করতে চাই, আমি জাস্ট আমার ইয়ার আগে ছিল 1978, এখন হচ্ছে আমি 1981 চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিয়ে আমি যখন হাউজিং প্রাইসটা দেখব, তাহলে এখন দেখতে পাচ্ছি আসছে। সো আমি যদি একটা স্নিক পিক বা দেখতে চাই 1978 সালে যে বাড়িগুলো ছিল তাদের বাড়ির দাম ছিল অ্যাভারেজ $76,000, এবং 1981 সালে যে বাড়িগুলো বিক্রি হয়েছে তাদের অ্যাভারেজ দাম ছিল হচ্ছে $126,471, অর্থাৎ 120 ওকে, আমরা সর্বশেষ যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের আজকে প্যানেল বা লঙ্গিটিউডিনাল ডাটা। আমাদের প্যানেল ডাটা হচ্ছে বিভিন্ন ইন্ডিভিজুয়ালের, অর্থাৎ আমরা মনে আছে কিনা জানি না, ইন্ডিভিজুয়াল এ, বি, সি এর ডাটা দেখবো বিভিন্ন বছরে, বি এর ডাটা দেখবো বিভিন্ন বছরে, সি এর ডাটা দেখবো বিভিন্ন বছরে। অর্থাৎ আগে যেমন ক্রস প্যানেল পুলড ক্রস সেকশনে ছিল র্যান্ডম, অর্থাৎ যে হাউস গুলোর প্রাইস ছিল ওগুলো র্যান্ডম। তো এখন আমি র্যান্ডম না, এখন আমি নির্দিষ্ট এ, বি, সি তিনটা হাউসের দাম দেখবো বিভিন্ন বছরে, একদম 1980, 81, 82, 83, 85 পর্যন্ত এর জন্য দেখবো, বি এর জন্য দেখবো, সি এর জন্য দেখবো। যখন আমি আসলে নির্দিষ্ট করে দিচ্ছি র্যান্ডম না, তখনই সেটা হয়ে যাবে প্যানেল ডাটা। আমাদের প্যানেল ডাটাটা হচ্ছে ওয়েজ প্যানেল ডাটা, যেটা হচ্ছে ওয়েজ প্যান ডট সিএসভি হিসেবে আছে আমাদের ফোল্ডারে। সেটা আমরা হচ্ছে লোড করি, লোড করে একটু ডাটাটা দেখার চেষ্টা করি। টোটাল 4,360 অবজারভেশন, আর হচ্ছে 44 কলাম। বিভিন্ন বছরে বিভিন্ন বিভিন্ন হচ্ছে প্যারামিটার্স এর ভ্যালু গুলো দেওয়া আছে। আমরা একই জিনিস যে বিভিন্ন নির্দিষ্ট কিছু ভ্যারিয়েবলসকে যদি আমরা সিলেক্ট করতে চাই, আমরা সিলেক্ট ভ্যারিয়েবলটা ইউজ করতে পারবো। যদি আমরা তার স্ট্রাকচার দেখতে চাই, অ্যাজ ইউজুয়াল স্ট্রাকচার, স্ট্রাকচার দেখছি। এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন ওয়েজ প্যান পুরো ডেটা সেটটা লোড করব, লোড করলাম 44 ভ্যারিয়েবলস,
এবং তখন যদি আমি আসলে স্ট্রাকচারটা দেখতে চাই তখন কেমন দেখা যাবে? অর্থাৎ আমি যখন টোটাল ওয়েজ প্যানেল ডেটা সেটের স্ট্রাকচার দেখতে চাচ্ছি, সে কিন্তু 44 ভ্যারিয়েবলস এর জন্য সব কিছু আমাকে দেখিয়েছে, সব কিছু ভ্যারিয়েবলস এর নাম কি, ডেটা ক্লাস কি, প্রথম 10টা ডেটা কি হতে পারে সব কিন্তু দেখিয়েছে। কিন্তু যখনই আমি তাকে নির্দিষ্ট কয়টা ভ্যারিয়েবলস দিয়ে সিলেক্ট করেছি, অর্থাৎ আমি যখন এটা সিলেক্ট করেছি, খেয়াল করে দেখেন নিচে 44টা ভ্যারিয়েবল থেকে এখন কিন্তু 6টা ভ্যারিয়েবল হয়ে গেছে। এটার স্ট্রাকচারটা যখন আমি এখন দেখবো, এখন কিন্তু সে আমাকে মাত্র 6টা ভ্যারিয়েবলস একটা দেখাবে। অর্থাৎ সে যেই ডেটা ফ্রেমটা ইনপুট হিসেবে পাচ্ছে সেখানে যতগুলো ভ্যারিয়েবলস আছে সেই ততগুলো সে দেখাবে। একই জিনিস আমরা স্টার গেজার দিয়ে হচ্ছে সামারি দেখতে পারবো, আমরা ডেটার প্রথম 10টা এন্ট্রি দেখতে পারবো হেড এই কমান্ডটা ইউজ করে, এবং লাস্টে হচ্ছে আমরা যদি একটা নির্দিষ্ট ভ্যারিয়েবলস এর টেবিল আকারে দেখতে চাই সেটা আমরা দেখতে পারবো। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমাদের ক্লাসটা আমরা আজকে চারটা ডেটা টাইপ নিয়ে কাজ করেছি: ক্রস সেকশন, টাইম সিরিজ, পুল ক্রস সেকশন এবং হচ্ছে প্যানেল লঙ্গিটিউডাল ডাটা, এবং 4টা ফাইল আমরা ব্যবহার করেছি: ওয়েজ ওয়ান, প্রাইম ওয়েজ ডট সিএসবি, এইচপি প্রাইস থ্রি ডট সিএসবি এবং ওয়েজ পেন ডট সিএসবি। তো আশা করি আপনারা এই জিনিসগুলা বাসায় বসে ধীরে সুস্থে কোডগুলা রান করে দেখবেন, ক্লাসের লেকচার যেগুলো ছিল ক্লাসের লেকচার সাথে মিলিয়ে দেখবেন। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। নেক্সট ক্লাসে আমরা আরেকটা জিনিস, সেটা হচ্ছে আহ, আর আমাদের যদি আমাদের এই কোর্সে সব ক্লাস লাইভে আসা সম্ভব হবে না, কিছু ক্লাস আমরা লাইভে করব, কিছু ক্লাস হচ্ছে আমি অলরেডি রেকর্ডেড করে আপনাদের জন্য আপলোড করে দিব। সেই এজ ইউজুয়াল আমি রেকর্ড করার সময় ক্লাস লেকচার কি হবে, ক্লাসের কোড কি হবে এবং ক্লাসের রিসোর্স গুলো কোথায় আছে সবকিছু হচ্ছে আমি ডিটেলস দিয়ে দিব এজ ইউজুয়াল আমাদের গিটহাব কোডে, বা হচ্ছে ফেসবুকে হচ্ছে আমি নোটিফিকেশন পাঠিয়ে দিব আপনাদের সবাইকে। সো আপনাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। কিছু ক্লাস আমরা লাইভে করব, কিছু ক্লাস হচ্ছে আমরা রেকর্ড করে আমরা আপলোড করে দিব, কিন্তু আমাদের সিলেবাসের কন্টিনিউটিটা চলতে থাকবে। প্রথমে যেমন আমরা নেক্সট ক্লাসে দেখব রিগ্রেশন, দেখব রিগ্রেশনে ঢোকার আগে আমরা প্রথমে 15 মিনিট আলোচনা করব রিগ্রেশন কি। 15 মিনিট বা আধা ঘন্টা, আর 15 মিনিট আসলে হবে না। অনলি ফ্রাইডে এন্ড স্যাটারডে বলতে বুঝিনি, একটু বলবেন? একটু কাইন্ডলি আপনার প্রশ্নটা একটু এলাবোরেট করবেন। হ্যাঁ, যদি আমি লাইভ ক্লাস করি, যদি আমি লাইভ ক্লাস নিই সেটা অবশ্যই ফ্রাইডে এবং স্যাটারডে, এর বাইরে যাবে না। যদি রেকর্ডেড ক্লাস হয় তাহলে হচ্ছে আমি যে কোনো সময় সুযোগ বুঝে আপলোড করে নিবো আর কি, ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, বাংলাদেশের সবার জন্য দোয়া করেন, বাংলাদেশের বন্যা পরিস্থিতির জন্য। সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।